হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা গত বৃহস্পতিবার হাতিয়াবাজার বণিক সমিতি থেকে যে পিকনিকে গিয়েছিলাম শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এবং আলাউদ্দিননগর, সেই পিকনিকের সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এবং সবার সাথে কাটানো সেই সুন্দর স্মৃতিগুলো ধরে রাখতে আজকের ভিডিওটি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে গেলাম বাজারে। গিয়ে দেখলাম আরশিনগর বাস দাঁড়িয়েছে। আমি আর বন্ধু অনেক পাশাপাশি বসে রওনা দিলাম পিকনিকের উদ্দেশ্যে। প্রথমে আমরা চলে গেলাম আলাউদ্দিননগর এবং আলাউদ্দিনের বিশাল প্যারেন্ট লজের সাথে ছবি উঠলাম এবং সুন্দর একটি ভিডিও করলাম। এরপর চলে গেলাম পার্কের ভেতরে। পার্কের ভেতরে প্রথমে গিয়ে দেখলাম কিছু ময়ূর রয়েছে। এরপর আমরা সেখান থেকে অন্যদিকে রওনা দিলাম আরও কিছু দেখার জন্য। তো পার্কের মধ্যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে চারিদিকে যে ওয়াল এবং যে রাস্তাগুলো দিয়ে মানুষ যাতায়াত করছে, প্রত্যেক রাস্তার সাইডে এবং উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জ্ঞান এবং আদর্শ বাণী লেখা রয়েছে, অনেক হাদিস এবং কোরআনের আয়াত লেখা রয়েছে, যেগুলো কিন্তু খুবই সুন্দর একটি কাজ। আমার বন্ধু অনিক এবং পঙ্কজ মামু তারা কিন্তু সেই বাণীগুলো পড়ছিল। এরপর আমরা চলে গেলাম অন্য সাইডে এবং অন্য সাইডে গিয়ে দেখি অনেক সুন্দর কিছু জায়গা রয়েছে যেই সাইড দিয়ে মানুষ যাতায়াত করে। সেই রাস্তা এবং পথগুলোতে অনেক সুন্দর শেড করে চারিদিকে ফুল এবং অন্যান্য গাছ লাগিয়ে অনেক সুন্দর করে রাখা হয়েছে। এদিকে আমাদের ভিডিও করা দেখে জিন্না দাদা এসে আবার বলছে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এরপর শুরু হলো আমাদের ফটোশুটের পালা। আমরা বিভিন্নভাবে বিভিন্ন পোজে অনেক ছবি উঠলাম। বুলেট ট্রেন, এরপর আমি আমার আব্বুর সাথে ছবি উঠলাম, আমার কাকুর সাথে ছবি উঠলাম এবং আমার বন্ধু অনেকের সাথে ছবি উঠলাম স্মৃতি ধরে রাখতে। এরপরে একটি গাড়ি দেখলাম, গাড়ির সাথে ছবি উঠে পরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। পিকনিকের সব থেকে বেশি মজা কিন্তু এক জায়গায় খাওয়া দাওয়া করা। এভাবে সুন্দর করে একটি বড় জায়গায় সকলে গোল হয়ে বসে খোলামেলা খাওয়া দাওয়া করার একটি মজাই আলাদা। আপনি কি কখনো এভাবে খাওয়া দাওয়া করেছেন? এভাবে পিকনিকে গিয়ে কি মজা করেছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটিতে আমি আমাদের হাতিয়াবাজার বণিক সমিতির সকলকে রাখার চেষ্টা করেছি। পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে দেখবেন একটি স্মৃতি হিসাবে আমি এই ভিডিওটি সংরক্ষণ করছি আমার পেজে। তাই সকলকে অল্প অল্প সময়ের জন্য হলেও এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি ধারণ করেছি। এদিকে আমার কাকু ভিডিও করা দেখেই চশমা চোখে দিয়ে নায়ক হয়ে গেল। এদিকে অনেকেই আছে, সবাই আজকে নায়ক সেজে এসেছে। সাইদ বেটা ফোন টিপছে, সিরাজুল কাকু হাই দিচ্ছে, জিন্না দাদা ভিডিও করছে, অনেকেই সবাই সবার মতো কিন্তু এনজয় করছে পিকনিকটা। তো চলে আসলাম লাস্টে। শাহাদত দাদা সে হচ্ছে প্লেট দিচ্ছে সকলকে এবং মিন্টু ভাই হাই দিচ্ছে। এদিকে অনেক লেবু নিয়ে বসে আছে, পঙ্কজও রেডি, সবাই কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। ওদিকে চলুন আজকে যে সুন্দর সুন্দর খাবারগুলো রয়েছে একটু দেখে আসা যাক। এই যে দেখতে পাচ্ছেন ডেক ভরা ভাত রয়েছে, এদিকে টমেটো সালাদ এবং দইগুলো দেখুন, দইগুলো দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে, এত সুন্দর দই। দাদা সুন্দর করে সব দেখাশোনা করছে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। গাইস, আপনাদেরকে খাবারগুলো দেখাচ্ছি না কারণ খাবারগুলো খুবই লোভনীয়, আপনাদেরও খেতে মন চাইবে। তার থেকে চলুন পরের গন্তব্যে যাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ভ্রমণ করতে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন রবীন্দ্রনাথের কুঠিবাড়ির মেইন গেটের সামনে রয়েছে। এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে দেখছি অনেক মানুষ, তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ভ্রমণ করতে এসেছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে মূল আকর্ষণ, এইটাই হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। রবীন্দ্রনাথের কুঠিবাড়ির ভেতরে ভিডিও করা নিষেধ, তাই আমি চেষ্টা করছি বাইরে থেকে আপনাদেরকে দেখানোর জন্য। এরপর আবারও স্মৃতি রাখার পালা। রঞ্জু কাকু এবং কামাল কাকুর সাথে ছবি উঠলাম। ছবি ওঠার পালা শেষ করে চলে গেলাম রবীন্দ্র সরোবর দেখতে। রবীন্দ্র সরোবরটি খুবই সুন্দর, চারদিকে অনেক গাছপালা এবং মাঝখানে সুন্দর দিঘিটি রয়েছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কিন্তু আগে অনেক কবিতা, ছোট গল্প এবং গান লিখতেন। কুঠিবাড়ির ঠিক পেছনের দিকটায় আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন কিছু অনেক পুরাতন রবীন্দ্র স্মৃতি বিজড়িত কিছু আম গাছ, যেগুলো এখনো রবীন্দ্রনাথের স্মৃতি ধরে রেখেছে। কবির দেশ ভ্রমণে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।